আমার মন চায় না রে কালু। Thank you. Very good. Good. Very good. আমি কেমন করে ওই নদীর বুকে বাসিয়ে দিয়ে ঘরে ফিরে যাব। হুজুর মেলার বাজার শোয়া দেন। ওই আল্লাহ যদি সদয় হয় তাহলে ওই কোন হুজুরটা পাইলে তাকে তো সারাই দুবার পারবো। দোষটা নয়, পাঁচটা নয়, একমাত্র কন্যা জোৎস্নাকে আমি কেমন করে ওই সাগরের জলে ভাসিয়ে দিব? কন্যা দান করে তুই আমায় সুখী করেছিলে খোদা, আজ কোন দোষ পেয়ে তুই আমার মুখের হাসি কেড়ে নিলে খোদা, মুখের হাসি কেড়ে নিলে। প্রাণের চেয়ে বেশি যে মেয়েকে ভালোবাসতাম তাকে ওই নদীর কূলে ভাসিয়ে দিয়ে কার মুখ পানে চেয়ে বেঁচে থাকবো খোদা? না না, আমি আর বাঁচতে চাই না রে কালু। হুজুর কান্দার কি হইব? ওই আল্লাহ যা করে ওই মানুষের ভালোর লাইগাই করে হুজুর। ওই আপামনিরা শোয়ে দেন হুজুর, দেরি করলে হয়তো আপামনি নাও আসতে পারে। না, আমি আর কাঁদবো না। ওই আল্লাহ রাসূলের নাম নিয়ে ওকে ওকে আমি বেলায় শুয়ে দিলাম। কালু, এই চিঠিটা ওর গলায় বেঁধে দে কালু।
তাই দিচ্ছি হুজুর, আমি তাই দিচ্ছি। হুজুর, হুজুর আপনি এবার বেলা বাসিয়ে দেন। আল্লাহ তুলি ওই আপামনি ভালোই ফিরাইব। কালু, কালু রে, সত্যি কি আমার মেয়ে, আমার মেয়ে ফিরে আসবে রে কালু। যদি তাই হয় তাহলে তাহলে আমি আমার আল্লাহ রাসূলের নাম নিয়ে ওই নদীর জলে ভাসিয়ে দিল। খুদা তুমি সহায় থেকো, খুদা তুমি সহায় থেকো। হুজুর ওই বাড়ি চলে যাই আমরা। দাঁড়ায় টাইগার কি হইব? আপামনির বেলা সব বহু দূরে চলে গেছে। ঘরে ঘরে ফিরে যেতে দে আমার, আমার মন চায় না রে কালু। বল কি করে আমি ওই ঘরে ফিরে যাব? ওই 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 দেখ মামার করুণ করে চিৎকার করে বলছে, বাবা বাবা তুমি যেও না বাবা। তুমি তুমি আমায় নদীর বুকে ভাসিয়ে দিয়ে বর্ষণের মতো ঘরে ফিরে যাচ্ছ। না না, দেখ আমাকে বাবা বলে চিৎকার করে ডাকছে। দেখ কালু কাতর কণ্ঠে আমাকে ডেকে চলছে। কোন পরাণে বল, কোন পরাণে বল আমি তাকে ছেড়ে যাই। আল্লাহ দিলে আপামনির যে হিসাবে কাজটা থাকুক না কেন, আপামনি ভালো ফিরাইবই। হায় আল্লাহ, তুমি হায়াত মৌতের মালিকই শুধু নয়, ওই সর্বশক্তিমান আল্লাহ আমার মেয়েকে দেখবে। চল কালু, আমাকে ঘরে নিয়ে চল। আল্লাহ তুমি সহায় থেকো, খোদা তুমি সহায় থেকো। মায়াই ভরা এই সংসারে, মায়াই ভরা এই সংসারে, কেউ হাসে কেউ কেঁদে কেন কাঁদিস রে কিনারা, কেন কাঁদিস রে মলা
আপন করে দুঃখ দিয়ে যাইছে দূরে ভুলি যারা আপন করে দয়াল থাকতে হবে ওই কবরে মাটির বিছানা নিচে গেল মায়াই ভরাই সংসারে মায়াই ভরাই সংসারে কেউ হাসে কেউ কেঁদে মোহরি কেন কাঁদিস রে সৃষ্টিকর্তা যে বিধাতা বিচার হবে তার করুণা সৃষ্টিকর্তা যে বিধাতা পাগল বিধাতা বিচার হবে তার করুণা বিচার হবে অনুসারে থাকতে হবে ওই কবরে মাটির মায়াই ভরাই সংসারে মায়াই ভরাই সংসারে কেউ হাসে কেউ কেঁদে মোহরি কেন কাঁদিস রে লোহরি কেন কাঁদিস রে লোহরি ভোলা বাড়ি চলে যাই হুজুর চল কালু তাই চল আরে ও ভাই দাদি আরে বাইদে সারের মতো চেঁচাচ্ছিস কেন কি হইছে আমারে ক আমরা বুড়া বুড়া হইয়া গেলাম ইয়া হলো একটা ছেলে হইয়া জন্ম দিবার পারলাম না আই আই বাইদে আই মুখ হামলায় কথা কবি পুলা মাইয়া দিবার পারলি না দোষ কি শুধু আমার আল্লাহ তোর দোষ নাই তুই তো আমারে পুলা মাইয়া দিতে পারস নাই তার সাথে তুই এতে কাটা বুড়া বছরে ধইরা লইতা তাও আমারে না পুলা মাইয়া দিতে কই কি? ভাই দেখছেন না কয় কি এ মাগিয়ে কয় কি
আমার এতে বলো হয় না শুনছনি কথা আরে তরে বাদ দিয়া যদি তোর বহরের অন্য কোনো মাইয়া বিয়া করতাম তাহলে এত দিনে 10টা বলহান হইতো বুঝছস তুই ভালোই পারস আচ্ছা বউ গ্রামে গঞ্জে তাবিজ বাচ্চা তোরে খাওয়াই হেইটা খাইয়াই তো পেটটা মোটা হরছস আল্লাহ এখন ব দেখি কাম করবার পাস আমার উহুনে না দে মাথাটা খাইতাছে এ জেনে বয় এ নাই বয় এনে বয় ভালো হরে দিবি কিন্তু হাই হাই রি তেলা বুকা এই বয়সে কাম করে খাওন লাগে এরম স্বামীর ঘর কেডা করে কোনছে এই বুড়া ফোন হ্যাঁ কয়টা হুনাঞ্চ সাইড ডান্স সাইড ডে সাজা ও ও বাবা আরে বুইরা বুইরা রে হ্যাঁ তুই না আমারে কত ভালোবাসো এ হার কত পিরিত আইছে ওই দেখ 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 উজানে একটা ভেল্লা ভাইসটা যাইতাছে ওই ভেল্লাটা আমারে আইনা দে না রে হ্যাঁ হ্যালো হ্যালো বলে আমি মরবো নাকি এইবা কইলি তুই বলে আমার সব কাম করবার পারস এত এত ক্ষমতা বুইরা তোরে আমি ভালোবাসি না হাই রে না, হাই দে না। ভালোবাসা উতলাইয়া উঠছে উতলাইয়া দে না তুই আমার একটু ধরিস কিন্তু ধর্ম নে যদি ডুববা যাচ্ছে জায়গা তখন কি আর ধর্ম আমি এই যে। ওইটা ধরুম তো আগে আগে আমার না গাছ উড়ে দিয়ে পাশে কোনে কাইডা মারবো ধরিস ধরিস কোন তুই আর ধরিস হ্যাঁ ধরুই মরা এমনি কি বুইরা মানুষ লে মানুষ মরে এই তার সে যদি হইতে ওটারে বিয়া করতাম তাও ভালো যা চালায়া যা ধরিস ওরে ডরাই রে ও মারি তুই বেলা না মাইয়া না হিজলা গুড়া মতে মান তুই ডরাস আমি কেমনে যাবো যা আগে যা ভূত আছে নাকি এই না রে যাটা এই তোর ভাতি কিন্তু আমি খামু না বুঝা তুই দৌড় বাটা খালি আটা খাইও নি দৌড় আর তুই জানা ঝাপ দে ঝাপ দে ঝাপ দে হাই হাই রে দাদিস দিস হাই 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 রে ওই হাই হাই রে হাই হাই রে ওটা ভূত আরে মাগি দেখ তুই আগে যা বাবা আরে দেখ তুই কি সুন্দর ফুটফুটে কি দিয়া দেখতেছি তুই আগে যা না আমি তুই দেখ ওই আয় তো ভূত যা আমার গাছের মোরা যা দেখ ভূত নাকি দেখছে আল্লাহ হাই হাই দেখ কত সুন্দর মুখ জল জল করতেছি আগে যা কি সুন্দর ফুটফুটে বাচ্চা রে ভূত নয় না না দে 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 দেখ 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 ও মা কি সুন্দর একটা ফুটফুটা বাচ্চা ও বাবা আমি তো মনে করছিলাম ভূত দেখ এই দেখ তো ওর বুহের উপর কি এর একটা সিডি ওই ভাই জানি দিয়ে এখানে জানি কি লেখা আছে পর 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 দাঁড়া আগে গগসটা কি দিয়ে নই আরে হো ভাই জানি
এইটাই দেখিলে হাসি আমার মেয়ে জোসটাকে সাপে দর্শন করেছে 4 দিন। যে বেটি ভালো করবার পারবে তারে নগদ 10,000 টাকা পুরস্কার দিয়ে হবে। এছাড়া যা চাইবে তাই দিয়া হবে। ইতি জাহান আলী জজ বাহাদুর রাজবাড়ি নেউবাইদালি আগে ভালো করে আলো একসাথে 10,000 টাকা। তাছাড়া যাহা চামু তাহাই দিব। এই চুপ, ঘাটের মরা মরার ঘাটের মরা এমনি কইছি থিয়া লুবাই থিয়া পামু গই না পামু। এই মরার ঘাটের মরা এটা দেখ কয়দিন খাবি হন কুলালো। এই মাইয়ারে আঙ্গ যত তন্ত্র মন্ত্র আছে সব কিছু দিয়া এই মাইয়ারে আমরা ভালো করুম। ভালো করার পরে ছোট থেকে বড় হইয়া নাচ গান কইরা হে আঙ্গ তাবিজ কুবিজ বেচ্চা খাওয়াইবো বুঝলি। তারপর তোরে ডাকবো দাদা আর আমারে ডাকবো দাদি। চল ভালো করবো চল। পাইছি একটা মাইয়া। চল মরার ঘাটের মরা। রাজ্যময় কি এক অশান্তির অগ্নিশিখা দাও দাও করে জ্বলে উঠছে। উজির সাহেব, আমি তার কোনো কারণেই বুঝে উঠতে পারছি না। শত শত গরিব প্রজা ক্ষুধার জ্বালায় হাহাকার রব তুলছে। 82,000 মন খাদ্যদ্রব্য তাহলে কি গরিব প্রজাদের মধ্যে সমভাবে বন্টন করে দেওয়া হয়নি? যথাদেশ যাহাপনা, খাদ্যদ্রব্য শুধু নয় 50 লক্ষ টাকাও বন্যা দুর্গত এলাকায় পূর্ণ বাসস্থান নির্মাণ করার জন্য দেওয়া হয়েছে। তাতে করে সম্পূর্ণ দুঃখ মোচন করা হয়নি যাহাপনা। 30,000 বাড়িঘর প্রায় ক্ষতিগ্রস্ত, তাতে করে সামান্য কিছুটা অভাব দূর হয়েছে মাত্র। রাজভান্ডারে এত সব ধন থাকতে আজ গরিব প্রজারা না খেয়ে মরবে, এই ভঙ্গ রাস্তা কিছুতেই সহ্য করবে না। হুজুর সাহেব, শহরে 3 লক্ষ কম্বল প্রজাদের মধ্যে বিতরণ করার জন্য বলে দিন। মুন্সিজি, যাও এই মুহূর্তে সেনাপতিকে রাজ দরবারে পাঠিয়ে দাও। যাও। যথাদেশ যাহাবনা। সারা রাজ্যময় খাদ্যদ্রব্য চাষিদের চাষাবাদ করার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা করে দিন, যাতে করে দেশের কোনো পতিত জমি চাষাবাদে বাকি না থাকে। যথাদেশ যাহাপনা। আদেশ করুন যাহাবনা। কেন আমাকে স্মরণ করেছেন? বন্যা দুর্গত এলাকায় আপনার বাহিনী নিয়ে চলে যান। গরিব প্রজারা যাতে আর অনটনের কবলে প্রাণ না হারায় সেদিকে বিশেষ করে খেয়াল রাখবেন। আর খাদ্যদ্রব্য নিজ হাতে প্রজাদের মধ্যে বিতরণ করে দেবেন। আপনার আদেশ আমার শিরোধার্য যাহাবনা। যান, আজই 10,000 বাহিনী নিয়ে ক্ষতিগ্রস্ত প্রজাদের সাহায্যার্থে ঝাঁপিয়ে পড়ুন। যান। যথা আদেশ যাহাবনা। উজির সাহেব, 10টা নয় 5টা নয়, একমাত্র পুত্র আনোয়ার হোসেনকে বিদ্যার্জন যুদ্ধ বিদ্যায় অতীর্ণ করে গড়ে তুলতে চাই। সেই সঙ্গে আপনার পুত্র মুবারক হোসেনকেও আমি মনের মতো করে গড়ে তুলতে চাই। কেননা আমাদের পর্যায়ে তারা এই রাজ্যটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। আপনার ইচ্ছাই আমার ইচ্ছে যাহাপনা। আরো শুনুন উজির সাহেব,
আমার আপনার পুত্রকে শুধু করে তুলে চলবে না, প্রজাদের ছেলে মেয়ে যাতে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে সে বন্দোবস্ত করে দিন। আর আনোয়ার মোবারকের যুদ্ধ বিদ্যা শিক্ষার জন্য প্রাক্তন সেনাপতি নিযুক্ত করুন। আপনার আদেশ পালন করবার জন্য আমি এক্ষুনি যাচ্ছি জাহাপনা। রাজ্যের কালিমা মুছতে হলে চাই প্রতিটি নাগরিককে সুশিক্ষায় শিক্ষিত করতে, তাহলে সব কিছুর সমাধান করা যাবে। কেউ তখন আর খাদ্যের অভাবে দুঃখে থেকে মরবে না, রাজ্যটাও তখন সুন্দরভাবে চলবে। ভাইজান এতগুলো চিঠি পাঠিয়েছে, আমাকে কেন বলেননি? তোমার কথাটা আমি বুঝতে পারলাম না রানী, ভেঙে বলো তো কি হয়েছে? আজ হতে 7 বছর পূর্বে আমার ভাইজানের কথা আপনি আমাকে বলছেন, এতদিন তো আমাকে আপনি বলেননি জাহাপানা। 7 বছর পূর্বে ভাইজানের আদরের দুলালি মারা যান। চিঠিখানায় আরো লিখেছে, এ পত্র আরো অনেক অথর দিয়ে তার কোনো উত্তর পায়নি। 2-1 বছর যাবৎ কোনো যোগাযোগই ভুলে গেছি। তাই অজয় চিঠিখানা অত্যন্ত দুঃখিত হয়ে ভাইজান লিখেছে। ভাইজানের চিঠি আমি পেয়েছি রানী, কিন্তু ওনার যে মেয়ে মারা গেছে সে কথা তো লিখিনি। সে যা, হ্যাঁ, ভাইজান বর্তমানে আছেন কোথায়? বড় রাষ্ট্রে ওই রাজধানীর বুকে জজকুটে সে নিযুক্ত আছে। আগে একটা পত্র প্রেরণ করুন, তিনি যেন এখানে শীঘ্রই আসে। তাতে কোনো 3-4টা লাভবান হতে পারে। তাই হবে রানী, চলো এখন অন্দরমহলে যাওয়া যাক। আজ আমি পত্র প্রেরণ করছি। ঠিক আছে জাহাপানা, তাই চলুন। আয়নাতি তোর একটা কেরামতি শিখাই। ও দাদু, সত্যি? দাদা, আগে আগে তুমি আমার সাপ মন্ত্রটা দেখাও। আর দাদি টুকিটাকি গুলো শিখাই দিয়েছে। সাপ ধরার বয়স না নেই, এখনো তোর হয় নাই। তুই চিন্তা করিস না, এই বুড়া দাদা তোরে সব কিছু শিখিয়ে দেবে। তুই দাদির নিকট থেকে গুপ্ত মন্ত্রটা শিখেছিস তো? হ্যাঁ দাদু, শিখেছি। পদ্মা নাগিনী, কাল নাগিনী, মুকরো, তারার আরো অনেক কিছু ধরা শিখেছি। তাহলে তো কোনো চিন্তাই নাই। কি করেন আপনারা? নাতিরে সবার চাইতে ভালো একটা ছেলে দেখে এর বিয়া দিন। দাদা, তুমি যে নাকি কও হলো নাতনি, তোর রূপ দেখে রাজার কুমার পাগল হয়ে যায়নি, দুঃখে মরিল নাতনি। বয়সের কালে তোরে পাইলে কি একদিনই মন্ত্র টন্ত্র পইরে তোর
ওরে একবারে পাগল করে রাখতাম কি কর দাঁড়াও বুড়া, তোমার তোমার আমি মজা দেখাচ্ছি। আমি আমি এক্ষুনি যা দাদিকে সব বলে দেবো। দাদি, ও দাদি, ওই কোষ্টেল কোষ্টে ওই বাকি শেষ আইরার সাইরে আমার শেষ পো কিলো নাতনি চিল্লাইতাছস কেন? কি হইছে? আইছে এই বুইরা মেলাক্ষণ বগর বগর করছস, গায়ে যাইতে হইব না? গায়ে না গেলে খাবি কি? জামু। কি এমনি মোটা হচ্ছ? জামুলো জামু এত সুন্দর নাতনি একটু কি কয় দাদু সাথে দেখছো? এই মাগি তন্ত্র মন্ত্র হিকছস? একটু ভালোই লাগতো। এই বুড়া হিগাইছস? আমি যা শিখাইছি তা তো এইদিকার লোক সবাই জানে। নাচ গান হিগাইছস? এই নাচ গানটাই কমানো ছিলাম, তুমি যেভাবে চাইতাইলা মনে হলে যে আমার গারবো। এই মাগি হন, এন নাচ গান করছেন দিল তোরে নাচ গান হিগন লাগবো। আমি পারুম না। হাই হাই, মাগি কয় কিলো নাচ গান হিগানের জন্য এত কষ্ট করে ওরে বড় করছি, মাগি কয় নাচ গান বলে হিগবো না। তোরা নাচ গান হিগন লাগবো, হাত ধরা হিগন লাগবো, বিন বাজনা হিগন লাগবো, বুঝলি? ওরে বিনটা দেও না বিন শিখু। এই হন এদিকে আয়, হাত ধরা শিখ আগে। হাপ হাপ হাপ। ও দাদি, এই ডরাস কে? ডরাস না আমি যেমনে আমার নাকি দাদা থাকি ডরা হে। এই দেখ, বয় এই রাখ রাখ রাখ, খুলে দেছি। ঘরের মারা কিছু কমও জানে না, ঘাটের মোর রাখলে মরছি জ্বালায়। এই যে, দা এটা কি? এই দরকার। ও দাদু, এটা কিভাবে ধরে? এই দে না এটা না মাগি, ওই ঘাটের মোড়ার কাছে গেলে ঘাটের মোড়া হিগায় দিব। হে খালি গড়র 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 তুমি গড়র। শিখাই দাও না। এই দেখ কেমনে দরুন লাগে, দেখবি ভালো করে কিন্তু দেখবি, না পারলে বুঝবি। আচ্ছা। পাবলিকের মধ্যে ছাইরা দিবি। আচ্ছা, দেখ দেখি চেষ্টা করে। ও দাদু, ও এটা ধরো। আচ্ছা ওই রকম না ওই রকম। এখন যদি কই মদ্দা গো ধরতে তো ছাইসা ধরবি। হ্যাঁ 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 এমনি ধর এমনি ধর। ওরে ঘাটের মাগি এনে ধর। কি পাবলিকের মধ্যে ছাইরা দিব নাকি? এনে ধর। হয়েছে? আল্লাহ Thank you.
মাগি মাগি কই কিলো কই হে কিলো? বলে খাইবো আই চল আই বুড়া হন ক ঠিক আছে যারা টান দিয়া লই তোরে দেখলেই জানি আমার নিশা উঠে নেশা তো উঠবই যে সুন্দর রূপ চেহারা এই হন ও দাদি এই দেখো কি করে এই বুড়া দেখাই এই তোর মিসাইলে কি আর এই লোক কইতে চাই থাকবো এত সুন্দর রূপ যৌবন থাকতে ভুরুর মিসাই তার মন চায় তাই কোন আপনারা ঠিক আছে না এই মাগি কি দাদি এই হন কও বিজ মাছ না হিগলি হন হাত ধরন লাগবে ও দাদি ও দাদু হ্যাঁ আমি সব পারবো না ধরতে শিকল লাগবো শিকল লাগবো এই রে এই মাগি তুই কই পারবি না আর পারবো না এই মাগি ধর খারা মাগি খারা হাই রে হাই রে ইসি আই দাদি দেখছো বুড়াটা আমার লগে কেমন করে ও মা আমার নাতিটা যেন রসে খালি টাক 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 বক করতেছে তাই না কও দেহি এই বুড়া তুই এখন আইসস কা তুই যা এর হাত ধরা হিগাই মু তারপরে তুই আইবি হ্যাঁ হাই হাই ও নে বয়ে থাক গা। দেখছো আচ্ছা বুড়াটা নজরটা একদম ভালো না একটা এই তোর নজর এত খারাপ কেন যা এই বুড়া ওরে মা আমি কল গেলাম আরে দাদি ও দাদি আমি হাত ধরুম না আমার সেই ডর করে আমি পারুম না দাদি ডঙ্কা তো আমার ডর করে হাত না ধরন হেগুলো খামু কি হাত ধরন লাগবো না তোরে দেখে আমার যেন কেমন দাদি। করতেছে বুইরার তো করবো ওই হুদাই বুড়ারে বক্তাছে আমি তাই না ভাই ধর্ম আমি আসি না আমার যে ডর করে এই রাখ 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 ভাই এরে ধর ধর। এই রাখ ও বাবা এই রাখ 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 এই রাখ ছু 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 আর কি সবাই তো না ধর্ম দাদি আমার ডর করে আমি কেমনে ধরি এই দেখ দেখছিস এই রাখ 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 ডর আসছে আমার ডর করে যে বলছে ভাই হে যদি ডরাই পর হাত দিয়ে না ধরতে পারলে খাবো কি আমরা আই মাকে ধর মাকে ডং কত আচ্ছা ধরতাছি রস কি এই ধর এটা কি জানিস কি এটা হলো গুমা ঘুমা খালি গোদ গোদ কাল লাগিনি কো কাল লাগিনি হ্যাঁ। ও মা আরে মাই হাফ ধরতে থেকে ডরাই আবার কই হাফের নাম জানি তো দাদি হাফের নাম জানি না আমি তো হাফের নাম জানি আর জানবি তো তুই হলো কচ্চিমনপুরীর একমাত্র নাতনি তুই না জানলে কাদা জানবো এই যে এই রাখ 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 ডরাস না জানি কেন বতে খারাইছস কেন ডরাবি না তে খারাস কে ধর মাইক আমার মুখের কাছে ধর আমি জান কথা কইতে পারি এদিক ওদিক যেন না যায় তারা কিন্তু ভাত দিব না এই কাল নাগিনি রাখ 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 রাখ
ধর হ্যাঁ খারো এই দেখবি কেমনে ধরন লাগে বুঝছো এনে ধরবি হ্যাঁ আরে ধর আমি ততক্ষণে দইরা দাদি কেমনে আমার ডর করতেছে এই মাগি রে হন মাগি ধর তাড়াতাড়ি ধর এই তো ধরছি আরে নাচ দেখি নাচমু আচ্ছা এই শুধু আমি একটু বিড়ি খাইয়া লই সিগারেট তো নাই তাইতে পারে না এই যে 2 টাকা দামের বিড়ি দিছে বুইরা কই গেল রে বুইরা এই বুইরা কই মরার ঘাটের মরা বুইরা নাই ফিল্মের ওইদিকে দিকে ওই বুড়ি দাওস কি রেলো কি রে ডাহি তুই জানোস না আমি জোসনা কি হি গাইলাম একটু টেস্টিং করবি না এটুকে টেস্টিং করলো দেখি জোসনা আই বুড়া তুমি আমারে কি টেস্টিং করবা হরন থেকে এইছি দাদি তুমি কিছু কইবা না আমারে হে কি টেস্ট আরে দেহি তুই কি পারোস ও এই কই টেস্টিং ও তা কইলা কইবা না ঠিক আছে দাঁড়াও কি খুলা কম এটা খুলা কোন যাব তুমি যেটা আমারে হে কাইছো এটা কি দাদারে কইমু না আরে হেডেই তো কইতাছি আচ্ছা ঠিক আছে না জানি পাগলা আই মামা হ্যাঁ ওরে তো প্রথম একটি দাদু ওরে তো প্রথম একটি দাদু আমার প্রেমে পড়েছে পাগল করেছে আমায় জাদু করেছে তোমরা কাউকে বলো না কাউকে বলো না তোমরা কাউকে বলো না কাউকে বলো না এই তো প্রথম একটি দাদু এই তো প্রথম একটি দাদু আমার প্রেমে পড়েছে পাগল করেছে আমায় জাদু করেছে আমায় পাগল করেছে আমায় জাদু করেছে
এতদিনের মনের আশা হলো যে পূরণ, তোমায় পেয়ে ধন্য হলো তোমার প্রেমে পড়েছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, আমায় জাদু করেছে। তোমায় পেয়ে হলো মরিয়া বাঁধবো, তুমি দূরে গেলে আমি মরিয়া যাবো। এতদিনের মনের আশা হলো যে পূরণ, তোমায় পেয়ে ধন্য হলো আমার জীবন। তাই তো বলি আমারে মন, তাই তো বলি আমারে মন, তোমার প্রেমে পড়েছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, আমায় পাগল করেছে, আমায় জাদু করেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। ও দাদি, দাদি গো, হই রাজা কইতাছি মাগি, হই রাজা আমার কাজটা কইয়া দিলা। হই রাজা লেও তোমার মরদকে আমি, আই বুড়ি, আই মাগি, হই রাজা তোমার মরদকে আমি কাইরা নিছি, আরে একটু তো মজা করলাম। খাইছস লো তোর কপাল খাইছস দাদু, এই দেখ কি কয়, এই দেখ দেখ দেখ। আই বুড়া, আই দোস্তা তুই তো কইলি আর করব না কিছু, কি কই দেখ। এই ওরের ঘটের মোরা এতদিন আওয়াইয়া দাওয়াইয়া বড় করলাম। আমার এত এই হনো। আমার এত সুন্দর নাচ দিল একটু নাচ গান করছি তোর তো চলে গেল চলে কে নাচ গান করছো, হে বেটা তুমি একবারও আমারে কইলা না। দাদি, মাগি মাগির আজকাই তালাক দিবি, আই বুড়া, আজকাই তালাক দিব রে, আই দেখছো তোমারে কি কয়, কি তোমারে নাকি তোর তালাক দিব। তালাক দিব। আমারে তালাক দিবি? আমারে তালাক দিলে বুইনা বুইরির জন্য বুড়া মিলিটারি আছে, আছে না ভাই? আরে আছে আছে, অনেক আছে বুড়ির জন্য মিলিটারি। তায়ের মেম্বার আছে, ও দাদি, দাদি। মিলিটারি। আরে হলো, এই কি? এই তাহের মেম্বার আছে তো ভালো মিলিটারি আছে আমার কুর্তি লাগা। দেখা তো। এই দেখো, আরে হাসি দাও তো। এই তায়ের মেম্বারের কালো হলে মুখটা মিষ্টি আছে, আর এটার মুখ তো মিষ্টি না, ফর্সা। ও এই শোন, আর আমার লগে এরকম করবি না তো, না না তাইলে হন। তাহলে মাঝে মাঝে হ্যাঁ। নাচ দিল তুই হন, তুই এনে থাক, আর আমরাও হন তাবিজ বেচবার যাইতাছি। হ্যাঁ। হনের 1 কেজি চাল আর একটা কাঁচকলা ভর্তা বানাইয়া থুইবি। আচ্ছা আমরা তাবিজ বেচতে হইয়া যদি ভাত না পাইরে বুইরা, তোর একদিন কি আমার 7 দিন। 7 দিন? হয়ে যাবে। ও দাদি, আই কি? কিসের 7 দিন? মানে ওই বুইরার 7 দিন। ও তাও ভালো। লাও চলো, 7 দিন, চল চল যাই। দৌড়ে যাইবা না? ভাত রান্ধা আবার কই যাস ফিট ফিট করবে আর? তোমরা যাও গাওয়ালে যাই, গাওয়ালে গিয়া তাবিজ কুবিজ বেশি না বেশলে আবার খামু কি? হ্যাঁ, হ্যাঁ, ওই মরার চলো। ঘাটে মরারে চলো, লেজে চলো, চলো, চলো। লাভ নাই। এই তাই এই যে, ভাবে কইতে কইতে আইছে আপনারা হুছেন মাইকা মাসে তলে যদি কোনোদিন কোনো পুরুষ পোলা পরে আলু বস্তার সেও নরম করে হালায়। সিনারে পারার শরীরা স্বামী বলে কাঁদিস না রে তোরা, ওই আমার স্বামী বলে কাঁদিস না রে পারার শরীরা, স্বামী বলে কাঁদিস না রে তোরা। চুপ চুপ। আই কইছি কি
এই বেটা এখানে কে উঠ 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 উড়ে না উড়াও গা একটু গা যে কবিতা সেটা আজকে পড়ান, কিন্তু আমার মনে নেই। এই তোমাদের পড়া নিয়ে আসো, আমি মাস্টারের চাকরি নিয়েছি। ওই তারা ভাড়া ভাড়া, তুমি আমার ডান পাশে বসে মাস্টারের চাকরিটা লও। কি বেটা তুই আমার লাভারটারে বিয়া করবার চাস? এটা মিস মাই ডার্লিং। মাস্টার সাহেব আসলে তোদের নামে বিচার দিব। কই কি চুপ করে থাকো তারা, মাস্টার এলে এর বিচার হবে। কি তোরা আমাকে মাস্টার বলে মনে করিস না? হবু বেদ দিয়া আমি এটার বিচার করবো। বেদ গো নাই কি দুইরা সার দে। তুমি আমার চাঁদের বাতি কই যায় আমার তিলে দণ্ড না বাসে না জীবন। তুমি আমার চাঁদের বাতি দেখিলে বাসে না বেটা কই কি খাইছি রে আমারি বেগের সঙ্গে সাতক বাকি থাকে যেমন সাইয়া বনের পাখি বাসা বাঁধে কিরে হবু গবু এখানে কি হচ্ছে? এই উঠ এই শালা উঠ এই গবু ওরে মশাই কে এই তোরা উঠ। উঠ এখানে তো দুষ্টুমি করা এই ও সারাইছে। আসসালামু আলাইকুম। এখানে বস। হ্যাঁ স্যার, হবু আমারে মারবার ছিল, তাই তার আর আনোহার ছুটাইয়া দিল। বিসা কি জানি কারেন্টে শর্ট করে। এই দুষ্ট পড়া শিখেছিস? পড়া তো স্যার পড়া, কোন যদি আম গাছ থেকে পইরাইমু
কিন্তু স্যার আমার বোর উপায় হবো কি স্যার? তারা তুমি শিখেছো? পড়তে যে মনে নেই স্যার। তা পড়বে কেন? আনোয়ার তুমি পড়ো তো। উদয় হয় আজি সূর্য, প্রান্তে হয়ে মুক্ত, স্বাধীনতার আন্দোলনে বাঙালি দিয়েছে তপ্ত রক্ত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভেরি গুড। গুড, ভেরি গুড। এই দুষ্ট গুড অর্থ কি রে? গুড মানে বুঝিন না স্যার, ওই মক্কায় আছে উট, কাবুলি কট কট বুট, তারার নিচে রোড, জমা খরচ, এই করলাম মুড, শিলু ইউ ইউ, এই হইল গুড। বুঝলেন না স্যার? তারা তুমি বলো তো, বাংলা স্বাধীনতা সংগ্রামে কত লক্ষ লোক প্রাণ হারিয়েছে? কেন স্যার? 40,000 স্যার, 40,000। 20 লক্ষ হয়নি। আনোয়ার বলো তো। 30 লক্ষের উপরে স্যার। ঠিক বলেছ। যাও, আজ তোমাদের সকলের ছুটি। কই কি? আগামীকাল স্বাধীনতা সংগ্রামের পড়াটি রইল, শিখে আসবে সবাই। এই তারা আনোয়ার পড়া না বললে যাই সঙ্গে বাইতে আমার কাছে আইলো মজা দিব কিন্তু। এই তুই কি মজা দিবি? নিজে পারস না, মানুষের আবার শিখাবি না? বেশি কথা বলবি না। যাইও 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 আবার কবা না। ওই ওই হবু আয় আয় কান্নে দিমুনি 10 টার বাদাম গে দেরো কালকে। আমি তোমারে কট করি ভেলকির খেলা। আরে দেখবেন নাকি গো হাপের খেলা? সাপের খেলা লাগে, ভেলকির খেলা। ঘুমের ঘরে পুষ্প করে ঘুমাইবার গেলে স্বপ্নে দেখে তাবিজ লাগবো নাকি? তাবিজ মাত্র 50 টাকা। হ্যালো, আমি তবে তেরো মে গো, ও আমি দেখাই সাপে খেলা গো, আমি দেখাই সাপে খেলা গো, আমি তবে তেরো মে গো।
ঠিক আছে ঠিক আছে মা, তোমরা সাপ খেলা দেখাও, পয়সার জন্য কোনো চিন্তা করতে হবে না। আরে হে হে রে রে দাদি, হাতগুলো বের করো। এ দাগ দে দাগ দে। আচ্ছা দাগের এই পার যদি আয় তাহলে ঠুস করে ফাঁস করব। ঠিক আছে। আরে এ দাগের এই পার লাও হাত বার করো। আরে ও পাহাড়িয়া সাপের খেলা লাগলো আজি মাঠের বেলা, সেই খুশিতে আমার মন তলা খেলা বেলা পাহাড়িয়া সাপের খেলা। আরে ও পাহাড়িয়া সাপের খেলা। বেটারা ভালো লাগে নাচ গান, গান শুনে আমি মুগ্ধ হয়েছি। তোমার নাতনির কি নাম রেখেছো? রানীমা, আমার নাতনির নামটা আমি শখ করে রাখছি জোৎস্না। জোৎস্না, খুব চমৎকার নাম তো রেখেছো। বুড়ি, তোমরা কোথায় থাকো? ওই কালীগঙ্গার ঘাটে। এই নাও মার জোৎস্না, তোমার গানে এবং সাপ খেলা দেখে আমি খুশি হয়ে তোমাকে উপহার দিচ্ছি।
আচ্ছা বুড়ি, কোন কোন রানীমা? আচ্ছা তোমাদের সাপ খেলা আমি আবার কবে দেখতে পারবো? রানীমা, আমরা ওই লক্ষা নদীর পাড়ে থাকি। যখন আপনার খেলা দেখবার মন চাইব তখনই আঙ্গ ডাকবেন, আমরা আয়া খেলা দেখাবো, তাই না দোস্ত? হ্যাঁ দাদি ঠিকই কইছে। আরো একটি কথা জানালন রানীমা, ঠিক আছে যদি বলো। কোনোদিন হাপে কাটা রুগী লইয়া আপনারা বিপদে পড়েন তাহলে এই আঙ্গ আপনি খবর দিবেন, আমরা ইয়া বালা করে দিব, তাই না বোন? আসি এবার আসি রানীমা, রানীমা, সালাম। রানীমার ঠিক জয় আছে, হোক, রানীমার তোমরা জয় হোক। এসো। আঙ্গ খেলা দেখা যায় না, পয়সা দিছে তাকে ক্ষয় হোক। কে ভাবছো রানী? আমি বেদের মেয়ে জ্যোৎস্নাক নিয়ে ভাবছিলাম জাহাপানা। এতদিন লোক মুখে তার নাম শুনেছি, আজ তার খেলাও গান শুনে আমি এতই মুক্ত হয়েছি তা আমার জীবনেও কখনো হয়নি। অতি উত্তম বেগম, ছেলের বিবাহটা অতি সত্তর হয়ে যায়, তারপর না হয় আরেকদিন বেদের মেয়ে জ্যোৎস্নার নাচ গান শোনা যাবে। মুন্সিজি যাও, উজির সাহেবকে অন্দর মহলে আসতে বলো। দাদাদের জাহাপনা। অনেক ভেবে চিন্তে দেখলো পুত্র আমার বিয়ের উপযুক্ত হয়েছে, তাই কোনো কলঙ্ক না ঘটাতে উজির সাহেবের কন্যা তারাবানুর সঙ্গে আমাদের আনোয়ারের বিয়ে দিতে চাই। তাতে তোমার মতামত জানতে চাই রানী। আমিও তাতে সমর্থন করি জাহাপানা। সালাম জাহাপনা, আদেশ করুন, কি জন্য আমায় ডেকেছেন? আমার ছেলে আনোয়ারের সঙ্গে আপনার মেয়ে তারার বিয়ে দিতে চাই। আশা করি এতে কোনো প্রকার রহমত করবেন না উজির সাহেব। এতদিন আমি এ কথাটি ভাবছিলাম জাহাপনা, কিন্তু ভয়ে যে আমি বলতে সাহস পাইনি। এছাড়া আনোয়ারের সঙ্গে তার ছোটবেলা থেকেই খুব ভাব, এ তো অমতের কি থাকতে পারে জাহাপনা? তাহলে আর দেরি নয় উজির সাহেব, শুভ দিন দেখে বিবাহ কাজটা সমাপ্ত করে নিন, কেননা বুড়ো হয়েছি, কখন যেন পরপারে ডাক এসে যায়। আপনার কথায় আমি রাজি আছি জাহাপনা, আপনি তারিখটা ঠিক করে দিন। আগামী শুক্রবার দিনে বিবাহের দিন ধার্য করা হলো। যান উজির সাহেব, আপনি বিবাহের আয়োজন করুন গিয়ে। যথাদেশ জাহাপনা, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। আপনারা উভয়ে গ্রহণ করুন আমার অভিনন্দন। তার আর আনোয়ারের মধ্যে ছোটবেলা হতে বেশ ভাব, তাই এই বিয়েটা আমি ঠিক করেছি রানী। আমি চাই পুত্রবধূ ঘরে এনে তারা সুখী হোক, তাতে আমার পরম সান্ত্বনা। কাজটা আমি ভুল করিনি তো রানী? পুত্র আমাদের মতের মুড়তে যাবে না জাহাপানা। আপনি আপনি বড় কাল ক্লান্ত,
আপনার বিশ্রাম গ্রহণ করার প্রয়োজন, তাই আপনি চলুন। হ্যাঁ রানী, তুমি ঠিকই বলেছ, আমি বড় ক্লান্ত। চলো অন্দরমহলে যাওয়া যাক। জাহাপানা, তাই চলুন। জোৎস্না ও তার দাদিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জোৎস্না ও বেদেনি, জোৎস্না ও বেদেনি, পুরস্কার আছে। জোৎস্না ও বেদেনি। হ্যালো, ও তোরে দেখতে লাগে কালারে, ও দাদি মনটা ভরা ভালারে, তোর সাথে আমার পিড়ি ভালোবাসা রে, তোরে দেখতে লাগে কালারে, দেখতে লাগে কালারে, মনটা বড় ভালারে, তোর সাথে আমার ভালোবাসা রে, তোর সাথে আমার ভালোবাসা রে। ইশারাতে কথা বলে কাছে আসে না, জানলা দিয়া ডাকে দুয়ার খোলে না। ইশারাতে কথা বলে কাছে আসে না, জানলা দিয়া ডাকে দুয়ার খোলে না। তোর মিষ্টি মুখের হাসি রে, হাসি রে, বড় ভালোবাসি রে, তোর ছলে আমার প্রেমে ভালোবাসা রে, তোর ছলে আমার প্রেমে ভালোবাসা রে। ইশারাতে কথা বলে কাছে আসে না, জানলা দিয়া ডাকে দুয়ার খোলে না। ইশারাতে কথা বলে কাছে আসে না, জানলা দিয়া ডাকে দুয়ার খোলে না। তোর মিষ্টি মুখের হাসি রে, তোর মিষ্টি মুখের হাসি রে, বড় ভালোবাসি রে, তোর ছলে আমার প্রেমে ভালোবাসা রে, তোর ছলে আমার প্রেমে ভালোবাসা রে। তোরে দেখতে লাগে কালারে, তোরে দেখতে লাগে কালারে, মনটা বড় ভালারে, তোর ছলে আমার প্রেমে ভালোবাসা রে, তোর ছলে আমার প্রেমে ভালোবাসা রে। চলো দাদি চলে যাই। আরে ও গিন্নি, আরে তুমি কই গেলা? আমি এখন হাসবো না কাঁদবো? আমার যে কি আনন্দ! হ্যাঁ গো, তোমার কি হয়েছে? ভূতে পেয়েছে নাকি? ভূতে পাইনি গিন্নি, ভূতে পাইনি, বড় সুসংবাদ। তাই তো আমার এত আনন্দ। যাও গিন্নি, তুমি প্রথমে আমাকে মিষ্টি মুখ করাও, তারপর সব বলছি। হ্যাঁ গো, তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে ভেঙে বলো তো।
এমন সহজ কথাটা বুঝলে না গিন্নি? এ কথা হলো কি, আমাদের তারার সঙ্গে রাজার ছেলে আনোয়ারের বিয়ে। রাজকুমারের সঙ্গে আমাদের তারার বিয়ে? তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, আনোয়ারের সঙ্গে আমাদের তারার বিয়ে। তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই মিষ্টি নিয়ে তাই আসছি। যাও গো গিন্নি, তাই যাও। বহু কষ্টে রাজাকে ভাগে এনেছি, আগে কন্যার বিয়েটা হয়ে যাক, তারপর যা করতে হয় তা ভেবে চিন্তাই করে নেব। বাবা, আরে ও বাবা, কার বিয়ে, তোমার না আমার? সরে যাও হতভাগ্য পুত্র, আমি এই বুড়ো বয়সে কি করে বিয়ে করতে যাব? তোমার ছোট বোন তারার বিয়ে রাজকুমার আনোয়ারের সঙ্গে। তাহলে আমার বিয়ে বাবা? আমিও তো বিয়ের উপযুক্ত হয়েছি, তবে কেন আমাকে বিয়ে করাবে না? তোর বিয়ে তারার বিয়ের পরেই হবে। এখন যা, তোর আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ দিয়ে আস। এক্ষুনি রাজ্যময় সুসংবাদটি ঘোষণা করে দিচ্ছি। বোকা সেজে বাবার নিকট হতে জানতে পেরেছি জি হুজুর। আমিও বিয়ের উপযুক্ত হয়েছি। আলবাত আলবাত। এখন আর চিন্তা নেই। জি। বেদের মেয়ে জ্যোৎস্না আমাকে পাগল করে তুলেছে, জ্যোৎস্নাকে আমি বিয়ে করবই। জি হুজুর, বিয়ে দিয়েই ছাড়বো আমি। জ্যোৎস্নাকে সংবাদটি জানাতে হবে। বাবাই বলেছে আমি বিয়ের উপযুক্ত হয়েছি। মনের জি হুজুর। এই আনন্দে জি আমি একটু আনন্দ করব। জি হুজুর। তুমি এখনই নর্তকীদের হুজুর। এত দেরি হচ্ছে কেন? আমার আর সহ্য হচ্ছে না। জ্যোৎস্নাকে আমার চাই। ক্লিয়ার হাজির। আনন্দ করেন। তোমরা নাচো, নেচে গিয়ে আমার মনটাকে পরিপূর্ণ করে দাও।
বিশ্রাম করব। হুজুর কি খিলাইলেন এবার নাকি কে কিবা কিবা জানি ঘুরতাছে হুজুর এটা কি হুজুর আমি কিন্তু দেখতে পারতেছি না হুজুর হুজুর আবার কিডা মারলো কিডা পুরস্কার পরে নিয়ে যেও। হুজুর এখন আমার মনটা ভালো নেই। কয় কি কয় পরিষ্কার সব জোৎস্নাকে আমার চাই চাই। হুজুর হুজুর সে লাইন কিন্তু আমি ক্লিয়ার করে রাখবো হুজুর আমার কিন্তু ঘুরতেছে আমার আনন্দে নাচতে আর গাইতে ইচ্ছা করছে। কেন রে সখী? কেন শুনবি? হ্যাঁ শুনবো। ঠিক আছে। ফুটলো আজি বিয়ের ফুল গো। তাই বুঝি? হ্যাঁ সখী। সত্যি? ও সখী সাহারা কানে গো সখী সাহারা কানে গো লো আজি বিয়ের ফুল গো।
তুমি আমার নিয়ে আসলে আবার বলতে চলে যেতে কি হয়েছে সখী? আহা যা না, বুঝতে পারতেছিস না? যা না। সত্যি? আর যা না। সখী কি হলো? ও সখী বল। আমার যে যাইতে মন চাচ্ছে না। আহা তুই বুঝতে পারছিস না? তুই থাকলে ও আসবে না। যাও না লক্ষ্মী। সখী যাবো? সাবধান যাও না। প্রেম যমুনায় সাঁতার দিহিব গো বন্ধু প্রেমের গিয়া গো বন্ধু প্রেমের গিয়া গো প্রেম যমুনায় সাঁতার দিহিলাম গো। অভিমান করিয়া বন্ধু গো ও বন্ধু যাহাইয়া না লিয়া গো বন্ধু যাহাইয়া না লিয়া গো প্রেম যমুনায় সাঁতার দিহিলাম গো। সাঁতার যদি দিলে বন্ধু গো বন্ধু তেরি কেন পাহাড় গো বন্ধু তেরি কেন পাহাড় গো যমুনায় সাঁতার দিব জীবন জগৎ সবই দিলাম গো বন্ধু তোমার রে বন্ধু তোমার সাঁতার দিলাম
তোমাকে ছেড়ে যেতে কিছুতেই মন চাইছে না বন্ধু। আমি তাহলে এখন আসি। সত্যি তাহলে এখন তুমি চলে যাচ্ছ তারা? মাত্র মাত্র তো একটি দিন পরেই আমাদের বিয়ে হবে। তারপরে তো আমি সারা জীবনের মতো তোমার হয়ে যাব। লক্ষ্মীটি একটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে গেছে। আমি তাহলে এখন আসি। আমার আগামীকাল বিয়ে, ইস কতই না আনন্দ হবে। এর সঙ্গে এই রাজ সিংহাসনটা আমি পাবো, আমার আদেশে এই রাজ্যটাও চলবে। কে থাকে আর ফুল বাগানে বসে? যাই, বাড়িতে গিয়ে বিবাহের আনন্দ উপভোগ করি গিয়ে। মা গো, তুমি কোথায় মা? অতি সত্তর তুমি চলে এসো মা। আমায় যে সাপে কামড় দিয়েছে মা, আমায় সাপে কামড় দিয়েছে মা। মা গো, কোথায় রইলে প্রাণের আম্মা গো? ওহো আম্মা, দেখলেন না আয়া সিহিয়া গো? ওহো আম্মা, দেখলেন আয়া সিহিয়া গো? কোথায় রইলে প্রাণের আম্মা গো? তোমার ছেলে যায় মারা গো। ওহো আম্মা, সাহাবের কামু আয়া গো। ওহো আম্মা, আয়া গো। কোথায় রইলে প্রাণে আম্মা গো? মা গো, আমি তার সইতে পারছি না মা। পারছি না মা। জলপিহি পাশায় জীবন গেল গো। ওহো আম্মা, কে খাওয়াইবে জহাল গো? আম্মা, কে জহাল গো? কোথায় রইলে
জানে আম্মা গো হাওয়া বাবা গো তোমার সঙ্গে বুঝি আর সাক্ষাৎ হলো না মা হাওয়ায় একটু পানি দাও মা আমি আর সইতে পারছি না মা কে কে আমাকে হাওয়াই যে বলে চিৎকার করছে কে কই আমি তো কাউকে তো খুঁজে পাচ্ছি না মুন্সিজি আমায় ডেকেছেন রানীমা হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে ডেকেছি মুন্সিজি দেখো তো ওখানে কে যেন শুয়ে আছে কি আনোয়ার বাবা বাবা আনোয়ার তোর কি হয়েছে বাবা বাবা আমার কাছে একবার বল বাবা মুন্সিজি আমার আনোয়ার কথা বলছো না কেন রানীমা চেহারা দেখে মনে হচ্ছে ওকে সাপে কেটেছে না মুন্সিজি না মুন্সিজি মুন্সিজি জলদি চা পাঠাকে আপনি খবর দেন ঠিক আছে রানীমা আমি এক্ষুনি যাচ্ছি বাবা আনোয়ার বাবা আনোয়ার একটিবার আমাকে মামা বলে ডাক বাবা আমি যে তোর মা তোর জন্য আপনি দেখুন আমার আনোয়ার মরতে পারে না রানী যে সাপে কেটে থাকুক না কেন আমার আনোয়ার মরতে পারে না কথা বল বাপ কথা বল যেমন করে হোক আমার আনোয়ারকে আপনি ফিরে এনে দিন কথা বল বাপ কথা বল ও খোদা কেন কেন তুমি এত নিষ্ঠুর হলে খোদা কত আশা ছিল পুত্রবধূ ঘরে তুলে আনবো সেই কবল আমার সাহেব তুমি আমায় তুলে নাও খোদা তুমি আমায় তুলে নাও আমি আর বাঁচতে চাই না খোদা আমি আর বাঁচতে চাই না ধৈর্য ধরুন আনোয়ার মরতে পারে না আনোয়ারকে যেমন করে হোক বাঁচাতে হবে যে সাপেই কেটে থাকুক না কেন রাজ্য বয়াতে ওজাবদ্ধ কিসের জন্য রয়েছে আমি এক্ষুনি বেদে বহরে খবর পাঠাচ্ছি শুধু সংবাদ পাঠালেই চলবে না ওজির সাহেব না রাজ্যময় ঘোষণা করে দিন আমার আমারকে যে ভালো করতে পারবে তাকে অনেক পুরস্কার দেওয়া হবে চান ওজির সাহেব চান বিলম্ব করবেন না চান যথাদের যাপনা বাবা কথা বল বাবা কথা বল আনোয়ারকে ছাড়া আমরা কেমন করে বেঁচে থাকবো রানী আপনি যেমন করেই হোক আমার আনোয়ারকে ভালো করে দেন আমাকে যাবনা কথা বল বাপ কথা বল বাবা আনোয়ার আমার সঙ্গে কথা বল বাবা সর্দার
তুমি আমার পুত্রকে সেরে তুলো, তোমাকে অনেক অর্থ দেওয়া হবে সর্দার, অনেক অর্থ দেওয়া হবে। শুধু অর্থই নয় সর্দার, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব সর্দার, আমি তোমাকে তাই দেব। হুজুর হায়াত আমার হাতে, আমি চেষ্টা করে দেখবার পারি। আপনারা সরেন, আপনারা সরে দাঁড়ান। সুমর্দর সু কোথায় আছে কালিয়ার বিষ জয় রাজা? হুশিয়ার, মাথার বিষ নামিয়া কালিয়ার বুকেতে যা, বুকের বিষ নামিয়া হায় রে কোমরেতে যা, কোমর হতে হাঁটুতে নামিল, হাঁটু থেকে পাতালেতে যাও, যাও। দোহাই দিলাম আল্লাহর চলে। হুজুর অনেক তো চেষ্টা করলাম হুজুর, কিছুই তো হলো না। না, বলো বলো কি করে পুত্রকে আমার ভালো করে চাইবে সর্দার, বলো বলো সর্দার বলো। হুজুর রাজকুমারকে কেউ ভালো করতে পারে না, যে বিষ আমি নামাইতে পারি নাই তা কোনো উজাবাইতাই সারাইতে পারবে না। সেলিনা কি কি বলছেন? আমার সন্তানকে বাঁচানো যাবে না, আমার সন্তান যদি না বাঁচে তাহলে যে আমিও বাঁচবো না। আপনি যেমন করেই হোক আমার সন্তানকে আপনি ভালো করে দিন। বাঁচানো যেতে পারে যদি আমাদের বিহারের জ্যোৎস্নাও তার দাদিকে নিয়ে আসতে পারেন। তারা দাদি নাতনি যদি ভালো করতে না পারে তাহলে এই পৃথিবীতে আর কেউ রাজকুমারকে ভালো করতে পারবে না। উজির সাহেব যান, এখনো লোক পাঠাই দিন বেদের মেয়ে জ্যোৎস্নাকে ওর দাদিকে নিয়ে আসতে। যথাদেশ জাহাপনা, আমি নিজেই বেদে বহরে যাচ্ছি। আপনাদের কারো যেতে হবে না হুজুর, আমি এক্ষুনি তাদের পাঠিয়ে দিচ্ছি। আনোয়ার আনোয়ার মরতে পারে না, বেদের মেয়ে জ্যোৎস্না অবশ্যই অবশ্যই আমার পুত্রকে ভালো করতে সক্ষম হবে রানী। জাহাপনা শোনো বুড়ি, সালাম হুজুর। আমার পুত্রকে যদি ভালো করতে পারো তাহলে অনেক পুরস্কার তোমাকে দেওয়া হবে বুড়ি। হুজুর হায়াত মৌতের কথা কম যায় না, আমরা উছিলাম, তবে কথা দিবার পারি হুজুর, যেই হাপ্পি কাইটা থাকুক না কেন ভালো করবার পারো। কিন্তু হুজুর কোন কারণ বশত না ও বাঁচবার পার না বুড়ি না। আমার পুত্রকে যদি ভালো করতে পারো তাহলে তোমরা যা চাবে আমি তোমাদের তাই দেব বুড়ি। ওই নাতনি দাদি
যা তো চুল মুল টাই না তুই না দেখতাম আসি দেখছি দেখছি আচ্ছা বুড়িমা বুড়িমা তুমি একটু দেখো আমার আনোয়ারকে ভালো করে দাও দাদি দেখো বুড়িমা তুমি একটু দেখো দেখো। ভালো করে দেখো বুড়িমা বুড়িমা এই সামান্য বালিকা কি পারবে আমার পুত্রকে ভালো করতে? হুজুর আমার যত তন্ত্র মন্ত্র আছে আমি সব আমার নাতনিরে হিগাইছি আমার নাতনি যদি না ভালো করবার পারে তাহলে এই শহরে কোনো বাচ্চা নাই আপনার ছেলেরে ভালো করবার পারবো দাদি দাও ডাক্তাই না দাও রানীমা আপনাগো চুলমুল সব খইলা ফেলান আর এনে যারা মহিলারা আছে তাগরও মাথায় যদি চুল থাকে খইলা ফেলাও ভালো করবার লাগলে আপনারা খুলে হালান ভোল্টেজ নাই আমি বুড়ির লাখানি ভোল্টেজ হইছে